দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি সৌদি আরব মদিনা থেকে। আজকে আমি এখানে এসে একজন মানুষের সাথে সাক্ষাৎ করছি, একজন পাকিস্তানি হাজির সাথে। তার সাথে এমন একটি গল্প সে আমাকে শেয়ার করছে, সত্যি শুনে আমি অবাক হয়ে গেছি। সে পাকিস্তানি ভাই 5 থেকে 6 বছর টাকা জমিয়ে এ হজে আসছে। 5 থেকে 6 বছর টাকা জমা করে হজ করার জন্য আসছে। সে টাকা কীভাবে জমা করছে? তার কাছে একটি গাভী ছিল, সে প্রত্যেক দিন দুধ বিক্রি করত। সেখান থেকে কিছু টাকা হজ করার জন্য জমানত হিসেবে রেখে দিত। যদি তার কাছে এমনও বিপদ আসছে, কিন্তু সে যে আমানত করে হজের জন্য টাকা রাখছিল, সে টাকা খরচ করে নাই, হাতও দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা তার আশা, তার স্বপ্ন পূরণ করছে। বিগত 5 থেকে 6 বছর পরে সে দুধ বিক্রির টাকা নিয়ে হজ করার জন্য আল্লাহ তাআলা তাকে নিয়ে আসছে। এবার আপনি দেখেন, যদি আপনাদেরও এরকম নিয়ত থাকে এই মক্কা মদিনাতে আসার জন্য, কিন্তু আপনি চাইলে আপনার নিয়তে আপনি যেই রকম করেন সেই নিয়তে আপনি আসতে পারবেন। সব আপনার নিয়তের কথা। আপনি যেভাবে নিয়ত করবেন সে নিয়তে আপনি দুনিয়ায় করবেন। যদি আপনি আপনার মনকে আজকে বোঝাচ্ছেন আমি ওদিকে আজকে যাব না, তাহলে আপনি সাইডের দিকে না যেতে পারেন। যদি আপনি চান আমি আজকে ওই মার্কেটে গিয়ে কিছু শপিং করব, কিন্তু আপনি গিয়ে শপিং করে টিকে চলে আসছেন। সেজন্য বলতেছি সব আপনার মনের কথা। এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, বুঝছো? কিন্তু সে যদি নিয়ত করে আমি প্রত্যেক দিন নামাজ আদায় করব, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, কিন্তু সে এরকম যদি নিয়ত করে আল্লাহ তাআলা তাকে সে নিয়তেই রেখে দিবে। 5 ওয়াক্ত নামাজ সে টিকে পড়তে পারবে, বুঝছেন? আপনি দুনিয়া আর আখিরাত সব নিয়তের উপরে আপনি পেয়ে যাবেন। সব আপনার নিয়তের উপরে ফয়সালা করা হবে, বুঝছেন? এই জন্য আপনার নিয়তকে ঠিক করেন, আপনার নিয়তকে মজবুত করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।